আরে ভাই আমরা তো কাজ করতে পারতেছি আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন RIN টিভি এবং আজকের যে বিষয়টা হচ্ছে সেটি খুব গুরুত্বপূর্ণ। কোর্টের বাইরে স্টুডেন্ট, ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদেরকে এমন উদুম কেলানি দেওয়া হচ্ছে যে ভিডিও দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ সরকার বা শেখ হাসিনা কি করছে? বাংলাদেশে গদিতে বসে তাদের প্রশাসনকে তিনি হ্যান্ডেল করতে পারছেন না, নাকি ওনারই এইটা আদেশ যে শিক্ষার্থীদেরকে উদুম কেলানি দিয়ে কোর্টের বাইরে থেকে ওনাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? তো চলুন গিয়ে সেই ফুটেজটা দেখে আসি যে সেই শিক্ষার্থীর সঙ্গে কি রকম আচরণ ব্যবহার করা হচ্ছে এবং তারপরে কি হচ্ছে। চলুন দেখে আসি। আরেকটা কথা না বললে না, যদি আপনাকে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কারণ নেক্সট ভিডিও আসার সঙ্গে সঙ্গে প্রথমে নোটিফিকেশন যায় আপনার কাছে। তার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন গিয়ে সেই ভিডিও দেখে আসি। Trust me, sir. I am your student. Trust me. আমি স্যার আমি স্যার আপনি হাত করে দেন। আমি স্যার দিব। আমি বলছি আমি কথা দিচ্ছি। তুমি আমাকে স্যার সাথে জানা আমি কথা ভাইয়া বলছি। আমি বলছি আমার সাথে আসলে করব না। আমি মোবাইলটা নিয়ে দেখাবো আপনি। আসলে আমি করব না বলছি তো। তুমি এদিকে চলো আমার সাথে। সরি। বলছি তুমি আমার সাথে এদিকে চলো। আমি বলছি তোমাকে ধরবো না। আমি চেক করবো না তোমাকে, তুমি আসো ভাই। এরকম যদি আমি ফোর্স অ্যাপ্লাই করবো। আমি তো বলতেছি স্যার ওকে সাতটা বলে আমি বলছি ধরবো না। আমি বলছি তুমি স্যার তুমি চেক করো, তুমি চলো, তুমি এখান থেকে চলে যাও। চলে যাও, আসো আমার সাথে, আসো, তুমি চলে যাবা। আর কোন আমার সাথে তোমাকে ধরবো না। আমি তুমি আমার সাথে আসো। চেক করেন, সামনে চেক করেন। আমরা চেক করব। আমি চলে যাবো। আমার সাথে চলে যাও। আচ্ছা আমরা চেক করব। আমার সাথে তুমি আমার সাথে আসো। কিছু আমার সাথে হাঁটো। সর আমি তো আপনাকে বললাম চলে যেতে স্যার। আপনি হাতটা ছাড়েন না স্যার, আমি কিন্তু ফোর্স অ্যাপ্লাই করবো। আপনি হাতটা ছাড়েন, আমি ধরছি না। আমি ধরলে ধরতে পারতাম না, কিন্তু আমি তো হাতটা সমস্যা হচ্ছে। আপনি ছাড়েন স্যার, আমি ধরতে এমনি ধরতে পারতাম না। সামনে যাবেন না। সামনে যান না। আরে না সামনে না, সামনে কেন? উনি ধরেন নাই, উনি ধরেন নাই। আমাদের করতে পারবেন না। আমি আসছি না, পারবো না। আপনারা কোনো সমস্যা হাত পাবো না, খাইলে তো পারবো না। পারবো না তো আমরা
ভাই আমরা তো কাজ করতে পারতেছি না। আপনারা আমাদের যেতে দেন না। আরে এই ভাই আপনি তেমন না, আমি পারবো না হাত ধরতে। এই আপনারা সামনে থেকে সরেন না কেন? সরো, ভোট সাপ্লাই করুন। তুলেন প্লিজ, আমি বারবার বলছি যে হাত সামনে সরেন। জায়গা দেন। ও কিচ্ছু করে না, শুধু দাঁড়াই ছিল, জাস্ট দাঁড়াই। ওইলা পুলিশ কই? আমরা সরাইতে পারবো ওদের। বলছিলাম এই ভাই আপনারা সরেন না কেন? তুই কি শিক্ষার্থী? কিসে পড়ো ভাই? কিসে পড়ো? তোমাকে ছেড়ে দেবো। কোথাকার শিক্ষার্থী? এই বান্দো কেন আসছিলে? আপনার নাম কি নাম? তখন পর্যন্ত আমরা সেই মর্মান্ত দৃশ্য দেখে এলাম যে প্রশাসনের হাতে শিক্ষার্থীরা কিভাবে লাঞ্ছনা এবং মার খাচ্ছে, এবং তাদের কাছ থেকে এতটা দুর্নীতি আমরা কখনো আশা করতে পারিনি যে স্টুডেন্টদের ওপর এইভাবে অত্যাচার করা হবে। কোর্ট হচ্ছে এমন একটা জায়গা যেটা সাধারণ মানুষের কাছে একটা ভগবানের তীর্থ স্থান বলে মানা যায়, যেখানে গেলে মানুষ ন্যায় পায়, কিন্তু সেই কোর্টের ভেতরে যাওয়াটাই অপরাধ হয়ে যাচ্ছে। কোর্টের ভেতরে কি কোর্টের বাইরে দাঁড়িয়ে থাকাটা অপরাধ হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে সরকার কি করে দেখা যাক। যেইভাবে সেই স্টুডেন্টটাকে বা সেই শিক্ষার্থীটাকে মারা গেল বা তাকে লাঞ্ছনা করা গেল, এটা কিন্তু প্রশাসনের করা উচিত হয়নি। এই নিয়ে কোনো একটা নির্দিষ্ট কঠোর আইন জারি করা দরকার। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওতে থেমে থাকার জন্য, শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।